বিজেপি তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ফের অশান্তি। বিজেপির ওবিসি মোর্চার নেতা কৈলাস দাস এবং তার পরিবারের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনাটি ঘটেছে 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী রুইদাস পাড়ায়। গুরুতর জখম অবস্থায় কৈলাস দাসের মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল নেতৃত্ব কৈলাস দাসকে দল পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিল। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই এই হামলা। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি পাড়াগত বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কৈলাস দাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও মারধর চালায়। বিজেপি নেতা কৈলাস দাসের মা, তিনি কি বলছেন শুনব। আমার ছেলে বিজেপি পার্টি করে, তাই আমাদেরকে বলছে, ওরা বলতে পারছে না ডাইরেক্ট যে তোমরা ওই পার্টি কেন করছো। আমার ছেলেকে বিনা কারণে কালকে ধরে ধরে মারছিল, তাই আমরা দু স্বামী স্ত্রী ধরে দিয়ে ছাড়াতে গেলাম। আমার স্বামীকেও মারলো, আবার আমাকে 4-5টা মহিলা মিলে তাই করে মারলো। আমার অনেক বড় অপারেশন, পেটের মধ্যে লাত মেরেছে, আমার পেটে বাজছে, বুকের বাজছে। ওই তৃণমূল পার্টির লোকে। অপরাধ কিছুই না, ছেলেতে একটু ঝামেলা হয়েছে, একটুকু ছাড়াতে গেলাম। আমাদেরকেও মানে তাদের মারা ধরে, এত নাম চিনতে পারিনি পাশাপাশি বটে, কিন্তু মারলো আমাকে ধরে তাদের মা। হ্যাঁ, ওইটাই অপরাধ। মানে বলতে পারছি না যে বিজেপি পার্টিতে কেন জয়েন নিয়েছো। এদিন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে গিয়ে আহত নেতার মায়ের খোঁজ খবর নেন। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের পরিকল্পিত হামলা এটি। মনীষা শিকদার, বিজেপি নেত্রী, তিনি কি বলছেন শুনবো। আপনারা জানেন যে আজকে কলকাতায় কলেজ স্কোয়ারে একটা ওবিসি মোর্চার র্যালি আছে, এবং সেই র্যালিতে আমাদের ওবিসি মোর্চার বিজেপির যারা আছেন এখানে কার্যকর্তারা, তাদের আজকে যাওয়ার কথা ছিল। তো সেই জন্যই আজকে আমাদের ওই ভাইটি, যার নাম কৈলাস দাস, সে নঈমনগর এলাকার আশেপাশে থাকে। তো সেখানকার কিছু দুষ্কৃতী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তারা জানতে পারে যে সে যাবে, এবং সেই জন্য কালকে রাত্রিবেলায় তারা ইচ্ছাকৃতভাবে তার সাথে পায়ে পা লাগিয়ে ঝামেলা করে। এবং তার মা যখন, এই কৈলাসের মা যখন তাকে বাঁচাতে যায়, তখন ওখানকার কিছু তৃণমূল গুন্ডা বাহিনী দিয়ে তার মাকে আক্রান্ত করা হয় এবং তার পেটে বুকে লাথি মারে। মানে মহিলাটি চিৎকার করছে। এখন আমরা গেছিলাম দেখতে, তো এটা হচ্ছে তৃণমূল সরকার, বর্তমান সরকার। আমি একটা কথাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে এইভাবে চমকে ধমকে মেরে বিজেপি কর্মীদেরকে আটকানো যায়নি, আর যাবেও না। ভীষণভাবে কাঁদছিল, শুধু ছেলের জন্য না, তার একটি 10 বছরের কন্যা সন্তান আছে। সেই কন্যা সন্তানটি বাড়িতে একা, কারো কেউ নেই। বাবাকে মেরেছে, ছেলেকে মেরেছে, মাকে মেরেছে, বাচ্চাটি একা বাড়িতে। সে খেয়েছে না খায়নি, মা চিন্তিত, এবং কি করবে সেই জন্য আজকে আমরা এখন যাচ্ছি, আমরা আজকে ফাঁড়িতে যাচ্ছি। ওই ফাঁড়িতে, প্রান্তিকা ফাঁড়িতে গিয়ে আজকে আমরা একটা কমপ্লেন জানাবো, এবং আমরা প্রশাসনকে বলবো এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এবং এই মহিলা এবং মহিলার যে সন্তান, কন্যা সন্তান, সেই সন্তান যেন বাড়িতে ফিরতে পারে, পুরো ফ্যামিলি যেন ওই বাড়িতে থাকতে পারে, তার জন্য আমরা প্রশাসনের কাছে যাবো এবং আবেদন করব। এবং যারা এই ঘৃণ্যতম অপরাধ করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, এই দাবি আমরা রাখবো। এবং যতক্ষণ না পর্যন্ত এই শাস্তি পায় এই চক্রান্তকারীরা, আক্রান্তকারীরা, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আজকে তো শুধু আমরা দেখতে এলাম, কিন্তু এর প্রতিবাদ আমাদের চলবে। যদি না সদুত্তর পাই আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতা উজ্জ্বল মুখার্জির বক্তব্যে এরকম হওয়া উচিত নয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে, প্রশাসন ব্যবস্থা নেওয়া প্রয়োজন রয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত এসব ব্যাপারে কিছু বলা যায় না। কি বলছেন তিনি শুনবো। এখন আমি তো আপনার কাছে শুনলাম, এখন এরকম তো হওয়া উচিত নয়। তবে যে অভিযোগটা এনেছে, সে জানলই বা কী করে যে কারা তাকে মেরেছে। হতে পারে যদি মারামারি করেছে, তার জন্য তো প্রশাসনের কাছে গেছে, নিশ্চয়ই প্রশাসন তার ব্যবস্থা নেবে। কিন্তু না জেনে প্রথম সব কিছুতে তৃণমূলের নামে বলে দেওয়া, এটাই তো ঠিক না। এবারে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত, প্রশাসনিক ব্যবস্থা না হওয়া পর্যন্ত এইসব ব্যাপারে কিছু বলা যায় না। কী কারণে মার খেয়েছে, কেন মেরেছে, যারা মেরেছে তারাই বলতে পারবে কেন মেরেছে, আর যে মার খেয়েছে সেও বলতে পারবে খানিকটা। এবার সেটাকে যদি কেউ অতিরঞ্জিত করে কোনো রাজনৈতিক দলের নাম দেয়, এটা তো সে তার সুযোগের ব্যবহার করছে। এটা সত্য ঘটনা একমাত্র উদ্ঘাটন হবে প্রশাসনিক তদন্তের মাধ্যমে। পুলিশকে এফআইআর করেছে, ভালো, পুলিশ তার ব্যবস্থা করবে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখব। এবার দুর্গাপুরে
বিজেপি ওবিসি মোর্চার নেতা আর তার মাকে মারধর করা অভিযোগ উঠল, আর এখন বিজেপি নেতার মা দুর্গাপুর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনাকে ঘিরে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস মধ্যে বাক্যযুদ্ধ শুরু হয়েছে। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ড যে নতুন পল্লী এলাকার রুইদাস পাড়া রয়েছে, সেখানে ওবিসি মোর্চার নেতা কৈলাস রুইদাস যে বলা হচ্ছে, তার বাড়িতে বেশ কিছু দুষ্কৃতী ওইখানে হামলা করে, সেখানে যখন কৈলাস রুইদাসকে মার করা হচ্ছিল তখন তার মা যখন বাঁচাতে যায় তখন তার মা মিতা রুইদাস যে রয়েছেন তাকেও মারধর করা হয়। এই ঘটনা পরেই আমরা দেখেছি যে তার মা মিতা রুইদাস এখন দুর্গাপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি রয়েছেন। অন্যদিকে এই ঘটনার পর বিজেপি নেতারা বলছেন যে আজকে তাদের কলকাতার যে কলেজ স্ট্রিট রয়েছে সেখানে একটা প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামে যোগদান দেওয়ার কথা ছিল এই রুইদাস পরিবারের, আর তার আগে সে কারণেই তৃণমূল কংগ্রেসের যে দুষ্কৃতীরা রয়েছে তাদেরকে মারধর করে। এই ঘটনার পর একটা লিখিত অভিযোগ করা হয়েছে, দুর্গাপুরের ফরিদপুর যে ফাঁড়ি রয়েছে সেখানে লিখিত অভিযোগ করা হয়েছে। আর বিজেপি নেতারা দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে যদি অবিলম্ব গ্রেপ্তার না করা হয়, তাদের বিরুদ্ধে পুলিশের যে তৎপরতা যদি না দেখা যায়, তারপর তারা একটা বৃহত্তম আন্দোলন করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে কথা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন এই ঘটনার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। তারা বলছেন যে কোনো যদি ঘটনা ঘটছে, যদি পাড়াতে মারপিট হচ্ছে, তখন তৃণমূলের নাম জুড়ে দেওয়া হচ্ছে এই ঘটনার সঙ্গে, তাদের কোনো যোগসূত্র নেই। কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনা পরেই যে দুর্গাপুরের রাজনীতি উত্তাল হয়ে রয়েছে, কেন কি ঠিক যে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে ওবিসি নেতা রয়েছেন কৈলাস রুইদাস তাকে মারধর করা হয়েছে। শুধু তাকে মারধর করা নয়, তার মাকেও মারধর করা হয়েছে। আর ইতিমধ্যেই যে দেখা গেছে যে তার মা গুরুতর অসুস্থ হয়ে দুর্গাপুর যে মহকুমা হাসপাতাল রয়েছেন সেখানে ভর্তি করা হয়েছে। আজকে বিজেপি নেতারা যে রয়েছেন ওইখানে হসপিটালে পরিদর্শন করেন, তার মার সঙ্গে কথা বলেন, পুরো ঘটনা জেনেছেন। আর যে বলা হচ্ছে যে দুর্গাপুর যে ফরিদপুর যে ফাঁড়ি রয়েছে সেখানে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর তারা দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে দুষ্কৃতীরা রয়েছে তারা জড়িত রয়েছে আর তাদেরকে অবিলম্ব গ্রেপ্তার করতে হবে। বিজেপির তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে ফের অশান্তি। বিজেপির ওবিসি মোর্চার নেতা কৈলাস দাস এবং তার পরিবারের উপর দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। ঘটনাটি ঘটেছে 14 নম্বর ওয়ার্ডের নতুন পল্লী রুইদাস পাড়ায়। গুরুতর জখম অবস্থায় কৈলাস দাসের মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।